নমস্কার, আপনারা দেখছেন দেশের সময়, সঙ্গে আমি অর্পিতা। শঙ্কর আড্ডার বাড়ির সামনে সেদিন ঠিক কি হয়েছিল জানতে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চায় সিবিআই। সোমবার দিন বনগাঁতে আসে সিবিআই। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চায় সিবিআই। শঙ্কর আড্ডার বাড়িতেও সিসি ক্যামেরা বসানো রয়েছে। শঙ্কর আড্ডার স্ত্রী জ্যোৎস্না আড্ডার কাছে তার বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চায় সিবিআই আধিকারিকেরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চেয়ে দুই বাড়িতে নির্দেশ দেওয়া হয়েছে। ক্যামেরার ফুটেজ দেখতে চেয়ে বনগাঁ থানাতেও যায় সিবিআই। এদিন প্রায় 3.5 ঘন্টা তদন্ত করেন সিবিআই আধিকারিকেরা। গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডে শঙ্করের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন ইডি। 17 ঘন্টা তল্লাশির পর শঙ্করকে গ্রেপ্তার করা হয়। তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় বাধা পায় ইডি। তাদের ঘিরে বিক্ষোভ দেখান শঙ্করের অনুগামীরা। ইডির গাড়িতে ইটও ছোড়া হয় বলে অভিযোগ। উল্লেখ্য, ওই দিনে সন্দেশখালীতে শাহজাহান শেখের বাড়িতেও তল্লাশি চালাতে গিয়েছিলেন ইডি, কিন্তু শাহজাহানের অনুগামীরা ইডিকে ঘিরে বিক্ষোভ দেখান। ইডিকে মার খেয়ে ফিরতে হয়েছিল সেদিন। আদালতের নির্দেশে সন্দেশখালী এবং বনগাঁর এই প্রায় সমান্তরাল ঘটনা দুটির তদন্ত করছে সিবিআই। ঘটনাস্থল থেকে নমুনা তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। বনগাঁতেও সেই উদ্দেশ্যে সোমবার গিয়েছিলেন সিবিআই এর দল। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং ফরেনসিক আধিকারিকেরা। গোপাল বাবু অবশ্য জানিয়েছেন নিজের বাড়ির ক্যামেরার ফুটেজ তিনি দেখাতে পারবেন না, কারণ 25 দিন পর্যন্ত ফুটেজ সংরক্ষিত থাকে, তারপর তারা রাখা যায় না। গোপাল বাবু বলেন, ওরা সিসি ক্যামেরার ফুটেজ চাইতে এসেছেন, আমার কাছে থাকলে কেন দেখাবো না, 25 দিনের বেশি তো ওগুলো রাখা যায় না। এদিন প্রায় 3.5 ঘন্টা তদন্ত করেন সিবিআই আধিকারিকেরা। সকাল থেকে শঙ্করের বাড়ি এবং সংলগ্ন এলাকায় তল্লাশি চলেছে। বনগাঁ পুরসভাতেও গিয়েছিলেন কেন্দ্রীয় আধিকারিকেরা। রেশন মামলায় গ্রেফতার হয়ে শঙ্কর এখন জেল খাটছেন। তিনি ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে দাবি ইডি। তবে শঙ্কর নিজে বারবার সেই অভিযোগ অস্বীকার করেছেন। দেশ বিদেশের সমস্ত খবর জানতে দেখতে থাকুন দেশের সময়।